ক্যাপাসিটরগুলো আগে আপনি মিলান সবগুলো। জি ভাই। মিলছে? জি। এখন আপনি মাইক্রোস্কোপে দেখেন আপনার আইসির চারপাশে যে একটা দাগ আছে ওটা ঠিকঠাক মিলছে কিনা। আমরা একটু ক্যামেরায় দেখি, সবাই একটু দেখি, কি দেখা যায়? আপনার প্রায় মিলে গেছে, আপনি হালকা না দিলে হয়ে যাবে। টুলস ইউজ করেন, টুলসটা একটু পরিষ্কার করে নেন হাতে টিস্যু দিয়ে। হালকা হালকার উপর, হ্যাঁ ওকে ওকে, অলরাইট অলরাইট। আর একটু উপর থেকে নিচে দেখেন একটু দেখেন, আপনি দেখতে পারবেন দাগ আছে অলরেডি, আপনার এখানে দাগ দেওয়া আছে। উপর থেকে নিচে দিতে হবে মনে হয়। হ্যাঁ? এদিকে একটু উপর থেকে নিচে দিতে হবে। আপনি মাইক্রোস্কোপ দেখতেছেন আপনি? হ্যাঁ। মাইক্রোস্কোপটা কি মনে হয় দাগটা কি ঠিকঠাক অলরেডি মিলে যাবে এটা, ঠিক আছে? এখন আপনি এটা অ্যাক্টিভ করছেন না? জি। তার মানে আপনার পেজ দেওয়া লাগবে। না কত রাখবেন? 3 তে রাখবেন। চ্যানেল 3 এর আমি সেট করে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, এখন আপনি হিট দিবেন। কিভাবে হিট দিবেন? এক পাশ থেকে দিয়ে দিই। এক পাশ থেকে না, আপনি সোজা করে ধরে হালকার উপরে কি দিয়ে দিয়ে গরম করবেন। গরম করেন, আগে থেকে গরম করেন, চারপাশে দিয়ে বাতাস দেন, ঘুরান। হ্যাঁ, যারা আছেন একটু ফোকাস করেন। উনি লাগাচ্ছে তো সিপিইউ, লাগানোর পরে যদি হালকা 19 থেকে 20 টাকা, এটা কি হয়ে যাবে? অটোমেটিক টান দিয়ে নিয়ে নেবে। আপনারা দেখবেন যে একটু করে নাড়া দিবে একটু পরেই। হচ্ছে এখন সবাই কি দেখতেছেন? তার মানে কি এখন অলরেডি বলগুলা লেগে গেছে। তাহলে আপনি একটু লাগা দিয়ে দেখেন তো বলগুলো লাগছে কিনা। হালকা করে দিয়ে লাগা দেখেন, হালকার উপরে। হ্যাঁ, দেখছেন লাগছে? আর একটু দেখেন, টিভি দেখেন, আর একটু লাগান হালকা করে। হ্যাঁ, ওকে ওকে, ফাইন। দেখে দেন এটা লেগে গেছে। এই যে আপনার এখানে কি লেখা আছে, দাগ দেওয়া আছে না, বর্ডার। বর্ডার গুলো মিলছে, তার মানে কি সিপিইউ লেগে গেছে 100%। ওকে, এখন আমরা কি করবো? র্যাম বসাবো। ঠিক আছে, এখন র্যামটা নিব। আপনি র্যামটা একটু প্রস্তুতি নেন। র্যাম বসাতে পারবো তো? সহজ করছেন না? একটু মিলে নেন, একদম সমানভাবে র্যামটাকে মিলে নেন। তো হরিয়া গান্ধী চারপাশে কি করবেন? ঘুরাবেন, মনে থাকবে? হালকা পেস্ট নিয়ে রাখেন। লড়া যাবে? লড়লে কি হবে? আইসি যদি লড়ে তাহলে ঠিক মতো বসবে? লাইন পাবে? মোবাইল কি রান হবে? তাহলে কি করতে হবে? লড়া যাবে না। হট এয়ার গানটা কিভাবে চালাতে হবে দেখতেছেন? উনি কিভাবে চালাইছে? উনি আপনাদের বেসেন না? উনি যদি পারে আপনারা পারবেন? উনি যদি আপনাদের বেসের প্র্যাকটিক্যাল ক্লাস আজকে অলরেডি প্রথম দিনই কি উনি সিপিইউ অলরেডি লাগাই ফেলছে, ঠিক আছে? এখন দেখি রেজাল্টটা কি আসে। আমার র্যামটা লাগানোর পরে দেখি রেজাল্ট কি আসে। দেখবেন যদি ঠিক মতো বসে একটা লড়া দিবে হালকা করে। অলরেডি রিসিভ করে নিয়ে নিছে। আপনি একটা মাঝ বরাবর টোকা দিয়ে দেখেন তো ঠিক মতো বসছে কিনা। ওকে, বসছে। বুঝা আপনাকে কিভাবে করতে হবে এটা আপনাকে সিস্টেমে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন ডাবল লেয়ারের আইসি যদি আপনার কাছে আসে আপনি করতে পারবেন? জি, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, কয়দিন আজকে তোমার ক্লাস কয়দিন হয়েছে? এক সপ্তাহ। না, তুমি ভর্তি হয়েছো কখন? 2 মাস আগে। 2 মাস আগে? মানে কি ঠিক বরাবর 2 মাস নাকি আর বেশি হয়েছে? এর বেশি হয়েছে। 2 মাস, 2 মাস 10 দিন ধরে। তাহলে 2 মাস 10 দিনে তুমি, আমরা তো হচ্ছে আইসির ক্লাসটা একদম মানে যখন সবগুলো কমপ্লিট হয়ে যায় তখন আমরা আইসির ক্লাসটা ধরাই, ঠিক আছে? এখন তোমার তো বিগত যা আছে সব কমপ্লিট, এগুলো কতটুকু কমপ্লিট হয়েছে? এগুলো পারবা তুমি? জি, ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবা। এখন আইসি তো করতেছো, ডাবল টাকার আইসি। এটা কিন্তু আমরা জানি যে একদম লাস্ট স্টেপ যেটা, এটা হচ্ছে যে আইসি দিয়ে শেষ হয় সব কিছু। তো আইসিটা যদি পারে একজন তাহলে তাকে টেকনিশিয়ান বলা যায়। তো সেক্ষেত্রে তুমি ডাবল টাকার আইসি করছো, আমরা দেখলাম এটা রিবলিংও ঠিক আছে তোমার, এবং লাস্ট পর্যায়ে তুমি এটা ইনস্টল করতে পারছো। তো তোমার কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো।